আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ছবিতে কুরুচিকর মন্তব্য। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। অবশেষে সোশ্যাল মিডিয়ায় এসে নিঃস্বার্থ ক্ষমা চান অভিযুক্ত ওই ব্যক্তি। প্রসঙ্গত, উল্লেখ্য গত 19 এপ্রিল জলপাইগুড়ির সদর ব্লকের নগর বেরুবাড়ির উপপ্রধানের ছেলে সাগর সৈকত দাসের ফেসবুক আইডিতে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে একটি সেলফি পোস্ট করেন তিনি। সেখানে সামিউল হক নামে এক ব্যক্তি একটি বাজে কমেন্ট করে। এছাড়াও সামিউলের নামে নানা রকম ধর্ম রাজনীতির ভিডিও শেয়ার করার অভিযোগ উঠেছে। যারা আইডির পোস্টে কমেন্ট করেছে সেই যুবক জানান, সামিউল হক নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এসে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। কোনো রাজনৈতিক দলের নেতা হোক বা মন্ত্রী হোক, তাদেরকে অপমান করলে, বাজে কমেন্ট করলে তাকে প্রকাশ্যে লাইভে এসে ক্ষমা চাইতে হবে, নয়তো প্রশাসনের দ্বারস্থ হব। 19 তারিখের আসামের মুখ্যমন্ত্রীকে বাজে কমেন্ট করছি। আসামের মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। পারে যদি সবাই আমাকে ক্ষমা করে দিও। আর ভুল হয়েছে, আর কোনোদিনও নেক্সট টাইমে আর করবো না। গত 19 এপ্রিল ভোটের প্রচার করতে আমাদের জলপাইগুড়ি সদর বিধানসভার বর্তমান যিনি বিধায়ক অনন্তদেব অধিকারীর প্রচারে এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা, আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। তার সাথে আমি একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। সেই পোস্টে সামিউল হক নামের একজন ব্যক্তি একটি বাজে কমেন্ট করে, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় কখনো মুখে আনতে পারবো না। সেটা আমার রাজনৈতিক দল হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, কখনো এটা করা উচিত নয়। আমাদের আইন এটা বলে, কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা মন্ত্রীকে যদি কোনো সাধারণ লোক অপমান করে, তবে তাকে তার নিজস্ব ফেসবুক চ্যানেল থেকে এসে তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে পুলিশের গ্রেপ্তারির নিশানাও দেওয়া হয়েছে। আমরা চাইব কেউ যেন এরকম না করে। তারা সকলেই যেন, আমাদের মুখ্যমন্ত্রীকে তারা সকলেই নির্বাচন করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনি এই সমস্ত কাজকে কখনো আশ্রয় দেবেন না, ওদের কখনো শেল্টার দেবেন না। আপনার যখন মনে হয় আমরা আপনাকে অবশ্যই সাহায্য করব, আপনি অবিলম্বে তাদের গ্রেপ্তার করুন। আমি উপপ্রধান নগর বেরুবাড়ি দিলীপ কুমার দাস। গত 19 এপ্রিল আমাদের মণ্ডলঘাট মোড়ে আমাদের যে আসামের মুখ্যমন্ত্রী এসেছিলেন হেমন্ত বিশ্ব শর্মাজি, আমাদের সদর বিধানসভার যিনি প্রার্থী ছিলেন তার সমর্থনে সভা করবার জন্যে, এবং তারপর যখন আমাদের এই ভিডিওগুলো আপলোড হয়, সেই ভিডিওগুলোতে বেরুবাড়ি মোড়ের সামিউল হক বলে একটি ছেলে আছে, সে কিছু কিছু বাজে কমেন্ট করেছিল এবং আমরা এর প্রতিবাদ করি। এর জন্য আজকে সকালবেলা এসে সেই ছেলেটি আমাদের হেমন্ত বিশ্ব শর্মার কাছে এবং আমাদের দলের কাছে সে ক্ষমা প্রার্থনা করে এবং বিভিন্ন মিডিয়াতেও সে বলেছে যে এটা তার ভুল হয়ে গেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাকে আমরা বলেছি, ঠিক আছে, এইসব ভুল যাতে আগামী দিনে সে না করে, এটাই আমরা তাকে বলেছি এবং সে স্বীকার করেছে তার ভুল এবং ভুল বুঝতে পেরেছে। নমস্কার।